আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার বারান্দাটা নতুনভাবে সেট আপ করছি, মানে আগে যেরকম ছিল তার থেকে আরেকটু বেটার করছি। অনেক কিছু এখানে অ্যাড করছি, সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে মানুষ শখের বসে অনেক কিছুই করে, তেমন আমারও শখ হচ্ছে আমার বারান্দাটার আমি খুব সুন্দরভাবে একটা অ্যাস্থেটিক ভাইব দিব। তো আমার মতো এমন অনেক মানুষ আছেন যারা পশু পাখি লালন পালন করতে পছন্দ করেন, সুন্দর একটা বারান্দাকে সুন্দরভাবে অর্গানাইজড করতে পছন্দ করেন, গাছ লাগাতে পছন্দ করেন। তো আসলে দেখা যায় যে অনেক সময় বারান্দায় গাছ লাগানোর পরে আর খাঁচা সেট আপ করার জায়গা থাকে না, আবার খাঁচা সেট আপ করলে গাছ লাগাইতে পারেন না, এরকমের প্রবলেমে অনেকেই পড়েন। তো আমি হচ্ছে আমার বারান্দায় খাঁচা থেকে শুরু করে গাছ সবকিছুই আমি লাগাইছি এবং সেট করছি। তো কিভাবে এইগুলো সেট আপ করলাম সবকিছুই আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব, আর নতুন কি কি এখানে অ্যাড করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন একদম শুরু থেকে শুরু করি। তো এখানে সব খাঁচাগুলোই আস্তে আস্তে নিয়ে নিছি। এগুলো হচ্ছে ছাদে রাখছি, দেন হচ্ছে পরিষ্কার করব। তারপরে আরও অনেক কাজ আছে, সব কিছুই আপনারা দেখবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা এই ধরনের সেট আপ করতে চান তারাও এটা দেখে কিছুটা হলেও আইডিয়া নিতে পারবেন। তো দেখতে থাকুন আর কি কি করি। তো বারান্দা থেকে খাঁচাগুলোকে এনে হচ্ছে আমার ছাদে রাখছি, আর খাঁচার মধ্যেই হচ্ছে সব কবুতর এবং পাখিগুলো আছে। দেখতেই পাচ্ছেন ওরা এখানে বসে আছে। আর আমার বারান্দায় হচ্ছে একটা সুন্দর মাশাল্লাহ একটা বাগানবিলাস গাছ ছিল। আর গাছটা হচ্ছে আমি বরিশালের একটা নার্সারি থেকে নিয়ে আসছিলাম, তখন অনেকটাই ছোট ছিল, বাট এখন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর ডালগুলো কিভাবে ছড়াইছে, যখন এখানে ফুল আসে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের বারান্দায় একটা বাগানবিলাস গাছ রাখার। আর এখানে হচ্ছে সিরাজি কবুতরের যে বাচ্চাটা ছিল আমার, সেগুলো আছে, অন্যান্য কবুতরগুলো আছে। তো সবগুলোই হচ্ছে আমি এখানে রেখে দিছি, কারণ এখানে রেখে তারপরে হচ্ছে আমি ক্লিন করব, একবারে পরিষ্কার করে দেন হচ্ছে আমি আবার বারান্দায় নিয়ে যাব। তো ফাইনালি হচ্ছে ক্যাট প্রুফ করার জন্য যে নেটটা আনছিলাম ওইটা লাগানো ডান। এই যে এটা মাত্রই শেষ করলাম, যেহেতু একা, যার কারণে আসলে কাজ করার টাইমে ভিডিও করাটা পসিবল হয় নাই। তাই ভাবলাম যে একবারে শেষ করি, দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো নিচের অবস্থা মারাত্মক লেভেলের খারাপ, আর এই দুইজন আছে। তো আবার হচ্ছে আপনাদের দেখাবো একদম সব কিছু কমপ্লিট করার পরে। এখন হচ্ছে এইখানে গাছগুলো সেট করব, যে যে গাছ ছিল ওই গাছগুলো সেট করব। সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমি আপনাদের একদম ডিটেলসে সব কিছুই বলবো। তো বারান্দা আটকানো হয়ে গেছে, এখন হচ্ছে খাঁচাগুলো মোটামুটি ক্লিন করা হয়েছে। এই যে এটা তো ফুল ক্লিন একদম। আর উপরে হচ্ছে সিরাজি আমার চিনি আছে, চিনির সাথে রাখছি হচ্ছে আমার লাস্ট যে বাচ্চাটা আছে, মানে বাচ্চাটা ছিল। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে দুইটা বাচ্চা হচ্ছে গুটি হয়েছিল, তো একটা মারা গেছে আর একটা আল্লাহ তাআলা ওরে বাঁচাই রাখছে। তো সেটা আপাতত চিনির কাছে রাখছি। আর ও হচ্ছে এইখানে থাকে নিচে, আপাতত ওর কাছে রাখছি। তো চিনির সাথে আমি একটা জোড়া দিব, আর যেহেতু ও এখনো বাচ্চা, ওর সাথে আসলে জোড়া দেওয়া যাবে না। তো চিনির সাথে আমি আরেকটা জোড়া দিব, হয়তো সেটা বাজার থেকে আমার নিতে হবে। আর এই যে বাংলা দুইটা এখানে আছে, আর বাচ্চা দুইটা এইখানে আছে। বাচ্চা দুইটা একটু রোদে রাখছি, এই যে। আর খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমার এই সিরাজির, কালো সিরাজির একটা ডানা, মানে কালো সিরাজির বাচ্চার একটা ডানা হয়েছে কালো, আর একটা ডানা হয়েছে সাদা। মানে আমি নিজেই অবাক যে এই জিনিসটা কেন হইলো। এর আগে যতবার বাচ্চা হয়েছে সবগুলাই এরকম হয়েছে, কালো আর সাদা। এ হচ্ছে একটু ডিফারেন্ট। তো আমি আসলে ওর বড় হওয়ার পরে যে ওর চেহারাটা হবে সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। তো আশা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ধৈর্য ধরে আমার সাথে যুক্ত থাকবেন, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি সেট আপটা করলাম আর সেট আপ কমপ্লিট হওয়ার পরে কীরকম লাগে। তো এখন এগুলা ক্লিন করব, দেন হচ্ছে আমি আপনাদের আবার বারান্দায় গিয়ে দেন হচ্ছে কথা বলতেছি। সবাই অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করুন। তো ফাইনালি সব সেট আপ ডান, এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো কি কি করলাম। তো সবাই ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন। তো শুরুতেই আমি হচ্ছে এখান থেকে শুরু করি।
প্রথমেই আমি এই যে ক্যাট প্রুফ এই যে নেটগুলো দিয়ে সব কিছু আটকায় দিছি, একদম পুরো বারান্দাটা আটকায় দিছি। তো বারান্দার একটু লুকটা যদি দেখাই আপনাদের, এই যে এক একজন করে ঢুকতেছে ভিতরে, এই হচ্ছে পুরো বারান্দার লুক। তো এতদিন হচ্ছে আমার বারান্দার এই যে সব কিছু খোলা ছিল, বাট একটা দুর্ঘটনার কারণে আসলে আমাদের সবারই টনক নড়ে, সেম আমারও আসলে সেই এরকম কিছু একটা ঘটছে। অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে বারান্দাটা আটকাই দিব, বাট সময় হইতেছিল না, আর মানে আলসেমির কারণে হইতেছিল না আর কি। সময় তো চাইলেই বের করা যায়। তো আমার এই যে কেসটা দেখতেছেন খালি, এই কেসে হচ্ছে একজোড়া ককাটেল পাখি ছিল। দুঃখের বিষয় হচ্ছে রাতের বেলা আমি খাবার দিতে গিয়ে ওদের আর এই খাঁচার যে গেট, ওই গেট আটকাই নাই। সকালে ওইটা দেখে যে পাখি উড়ে গেছে। তো ওইটার পর থেকেই আমি চাচ্ছিলাম যে বারান্দাটা ফুল আটকাই দিব। তো সেইটার জন্যই মূলত বারান্দা আটকাই দিছি, যাতে এখন কোনো কারণে পাখি আর উড়ে যেতে না পারে। খাঁচা খোলা থাকলেও আর উড়ে যেতে পারবে না। তো এই হচ্ছে অবস্থা। এই পুতুলি বৈশা আছে। এই যে আমার বাগান বিলাস গাছটা, এই যে বাগান বিলাস গাছটা দেখতেছেন, এটা হচ্ছে আমি একটা নার্সারি থেকে, বরিশালের নার্সারি থেকে নিয়ে আসছিলাম। তো যখন নিয়ে আসছি তখন অনেক ছোট ছিল, মাশাল্লাহ এখন অনেক বড় হয়েছে। দেখতে পাচ্ছেন ওর ডালপালা ছেড়ে একদম কত বড় হয়ে গেছে। আর হচ্ছে খাঁচাগুলো সব ক্লিন করছি। এখন হচ্ছে খাঁচার সাইড আমি পলিথিন দিয়ে দিছি। তো এটার কারণে হচ্ছে এক্সট্রা করে আর কাপড় দেওয়ার দরকার নাই, এখন জাস্ট এই খাঁচার সাথে অ্যাটাচ করে দিছি, যার কারণে দেখতেও সুন্দর লাগতেছে আর জঞ্জাল মনে হইতেছে না। এই প্রতিটা খাঁচাই কিন্তু এখন একদম নিট অ্যান্ড ক্লিন। তো আশা করি আপনারা খুব ভালোভাবে দেখতে পারছেন আর বুঝতেও পারছেন যে কি কি অ্যাড করছে এখানে। তারপরও আমি একটু শর্ট করে বলি। এখানে যে নিচে ঠিক পিছনে যে আমার একটা নেটের মতো দেখতেছেন, ওইটা হচ্ছে আমি পুরো বারান্দাটায় দিয়ে একদম পুরো বারান্দা মানে লক করে ফেলছি, যাতে কোনো পাখি আমার খাঁচা থেকে ছুটে গেলেও এখান থেকে বের হয়ে যেতে না পারে। তো একটু আগে আপনাদের বললাম যে কিছুদিন আগে হচ্ছে আমার একজোড়া ককাটেল পাখি খাঁচা থেকে বের হয়ে চলে গেছে। তো এই জিনিসটা যদি আমার আগে থাকতো তাইলে আসলে ও যেতে পারতো না, খাঁচা খোলা থাকলেও আসলে উড়ে বাইরে যেতে পারতো না, ভিতরেই থাকতো। তো যারা হচ্ছে অনেক শখ করে পাখি পালেন, তারা একটু সেফটি গুলারে ভালো করে এনশিওর করবেন, যাতে আপনাদের এত পছন্দের পাখি হারায় না যায় বা চলে না যায়। সেজন্য আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে যে আমি পুরো বারান্দাটাই একদম ক্যাট প্রুফ করে দেই। আমার যেহেতু বিড়াল আছে, বিড়ালও চাইলে এখন এখানে আইসা বসতে পারে। আর এতদিন হচ্ছে খোলা ছিল, যার কারণে আমিও আসলে ইনসিকিউর ফিল করতেছিলাম যে বিড়াল এখানে আসবে, এসে আবার উকি মারে, ওরা হচ্ছে সবাই উকি মারে, তো কিনা পড়ে যায়। কারণ পাঁচতলা, আমি থাকি পাঁচতলার উপরে, পাঁচতলার উপর থেকে পড়লে একটা বিড়ালের কি অবস্থা হইতে পারে সেটা আশা করি আপনারা আন্দাজ করতে পারেন। তো সবকিছু চিন্তা করেই আসলে আমি পুরো বারান্দাটার লুকটাই চেঞ্জ করে দিছি, আর হচ্ছে এই যে পুরো বারান্দাটা আটকায় দিছি। এখন হচ্ছে আমার বিড়াল যে পুতুলিয়ার টফি আছে, ওরা হচ্ছে গাছের টবের উপরে উঠা বইসা থাকে, তারপরে এদিক ওদিক দেখতে পারে। আমি আসলে একটা ভরসা পাইতেছি যে না, অ্যাটলিস্ট ওরা নিচে পড়বে না, আর যাই করে করুক বারান্দার মধ্যেই থাকবে। আর দুই একটা টব হয়তো ওদের ওঠা নামার কারণে পড়ে যেতে পারে, বাট ওইটা কোনো বিষয় না। আমি টবগুলো খুব ভালোভাবে আটকায় দিছি যাতে টব পড়ে না যায়। তো এই সকল জিনিস আপনারা খুব ভালোভাবে একটু মেনটেন করবেন, কারণ সবকিছুই আপনারা অনেক শখ করেই পালেন। আর এটা আটকায় দিলে আপনাদের আর এই বাড়তি চিন্তাটার দরকার হবে না। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই বারান্দাটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি আরো অনেক কিছু অ্যাড করব।
তো কি কি অ্যাড করা যায় সেটা যদি আমাকে আপনারা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন আপনারা, ভালো থাকুক আপনার পছন্দের প্রিয় পোষা প্রাণীগুলো। আল্লাহ হাফেজ, টাটা।